স্বাধীনতার পর কোনো বসন্তেই শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এই রূপ কেউ দেখেনি। প্রতি বছরই যেখানে বাসন্তী রঙের উজ্জ্বল পোশাকে আনন্দে মেতে থাকে তারুণ্য, সেখানে এখন শুধুই প্রতিবাদের স্লোগান। কেউ আবার কালো পোশাকে বিসর্জন দিয়েছে বসন্তের রংকে। যে রায়টা দেওয়া হলো এটা আসলে শোকেরই প্রতিফলন, তাই কালো পরে আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা শোকাহত। দুঃখ নিয়ে এই উৎসব পালনে আসলে মনে হচ্ছে না যে উৎসবটা পালন করি, মন থেকেই আসছে না যখন, তাহলে বাইরে দিয়ে দেখানোর প্রয়োজনটা কি? এবারের ফাল্গুনটা আমরা আসলে উৎসর্গ করছি, আমরা আসলে বিসর্জন দিচ্ছি, আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি এই কালো পোশাকের মাধ্যমে। শাহবাগ চত্বর প্রতিদিনই সকাল থেকে দুপুর জমিয়ে রাখে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। স্কুলের পড়ালেখা শেষে তারা চলে আসে নতুন প্রজন্মের নতুন মঞ্চে। মুখরিত তারা রাজাকারদের ফাঁসির দাবিতে। আমরা তাদের ফাঁসি চাই, কারণ আমাদের আবার না হলে তারা পাকিস্তানের সাথে আমাদের দেশকে ধ্বংস করার জন্য যোগ দিয়েছিল, এই জন্য তারা তাদের ফাঁসি চাই, রাজাকারদের ফাঁসি চাই। তাদের প্রতি আমাদের যে ঘৃণা, সেই ঘৃণা থেকে আমরা আজকে আন্দোলন জানাতে। এদিকে দিন যতই যাচ্ছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলা আন্দোলন যেন ততই সুশৃঙ্খল হচ্ছে। বসেছে পুলিশ কন্ট্রোল রুম, স্বাস্থ্যসেবা কেন্দ্র, তৈরি হয়েছে মিডিয়া সেল, বদলে গেছে শাহবাগ চত্বরের বিজ্ঞাপন চিত্রের বিলবোর্ডগুলো। আকাশে টাঙানো বিশাল জাতীয় পতাকা, চারিদিকে রাজাকারের দাবিতে টাঙানো ব্যানার ফেস্টুন। এক অন্যরকম শাহবাগ, এক অন্যরকম পহেলা ফাল্গুন। যে ফাল্গুনে রব উঠেছে রাজাকারের কালো দাগ, এই বসন্তে ঘুচে যাক। আগুন ঝরা ফাগুনে রাজাকারের ফাঁসি চাই। যার হাত ধরে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে তৈরি হয়েছিল গণ আদালত, সেই শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতি উন্মোচনের মধ্য দিয়ে বুধবার সন্ধ্যের পর এই আন্দোলন যেন নতুন রূপ পায়। স্কুল কলেজের শিক্ষার্থীদের বদলে নানা প্রতিবাদী গানে তখন শাহবাগ মাতিয়ে তুলছে বিভিন্ন সংগঠন। আর এভাবেই ফাঁসির দাবিতে গর্জে ওঠা এই শাহবাগ চত্বরে দিন পার করে রাত আসে, আবার ভোরও হয়, শুধু থামে না দীপ্ত স্লোগান। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।